সামনে আসতে চলেছে গণেশ পুজো। বাড়িতে কিভাবে আমরা গণেশ পুজো করতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। এই বছর অর্থাৎ 2024-এ গণেশ চতুর্থী পালিত হবে শনিবার 7 সেপ্টেম্বর। গণেশ পুজোর শুভ সময় হলো 7 সেপ্টেম্বর সকাল 11:03 থেকে দুপুর 1:34 পর্যন্ত। গণেশ পুজোতে অবশ্যই লাল ফুল আর দুর্বা রাখতেই হবে। দুর্বা ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ। পুজো শুরুর আগেতেই আমি 3টে দুর্বা গুচ্ছ বানিয়ে নেব। 21টি করে দুর্বা নিয়ে একটি করে গুচ্ছ আমি বানিয়ে নিলাম। আর এই গুচ্ছটা কিন্তু কোনো সুতো দিয়ে বাঁধা যাবে না, দুর্বা দিয়েই বাঁধতে হবে। ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ লাল আসনে গণেশ দেবকে বসিয়ে নিয়েছি, চারিদিকে লাল ফুল দিয়ে দিয়েছি। এবার গণেশ দেবের অভিষেক আমি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি ফুল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু দুর্বা। দুর্বা যেন কখনোই গণেশ দেবের পায়ের তলায় না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর গণেশ দেবের পায়েও কিন্তু দুর্বা দেওয়া যায় না। প্রথমেই পঞ্চামৃত দিয়ে আমি গণেশজির অভিষেক করে নেব। তো গণেশ দেবের অভিষেক করার জন্য দুধ, দই, ঘি, মধু আর শর্করা বা চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হয়, আর সেটা দিয়েই অভিষেক করতে হয়। তো সেটা দিয়েই আমি অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি সুগন্ধি জল দিয়ে গণেশ দেবের অভিষেক করিয়ে নেব। তার জন্য গঙ্গা জল নিয়েছি, আর তাতে আমি দিয়েছি একটু কর্পূর, একটু অগরু, একটু গোলাপ জল দিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে গণেশ দেবের অভিষেক করিয়ে নিচ্ছি। গণেশ দেবকে পরিষ্কার একটা কাপড়ে ভালো করে মুছে নিয়ে গণেশ দেবকে আসনে বসিয়ে নেব। গণেশ দেবের দুই পাশে দুই স্ত্রীকে রাখতে হয়, ঋদ্ধি আর সিদ্ধি। তো তাদেরকে রাখার জন্য আমি গণেশ দেবের দুই পাশে দুটো সিঁদুরের ফোঁটা দেওয়া পান পাতা রাখলাম। আর তাতে আমি দিয়েছি হলুদ আতপ চাল। হলুদ আতপ চাল বানানো খুবই সহজ। আতপ চালের সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিয়ে সেটা হলুদ আতপ চাল তৈরি হয়ে যাবে। আর সেই আতপ চাল রাখলাম, আর সঙ্গে দিলাম ফুল। আর ঋদ্ধি সিদ্ধি স্বরূপ আমি দুটো সুপারি রাখছি দুই দিকে। গণেশ দেবকে এবার তিলক করিয়ে দিচ্ছি, সঙ্গে ঋদ্ধি সিদ্ধিকেও তিলক করিয়ে নিলাম। গণেশ দেবকে এবার আমি একটা পৈতে নিবেদন করব। গণেশ দেবকে একটা ফুলের মালা নিবেদন করে দিলাম। আর বস্ত্রস্বরূপ একটু মৌলি সুতো আমি গণেশ দেবকে নিবেদন করলাম, সঙ্গে ঋদ্ধি আর সিদ্ধিকেও মৌলি সুতো নিবেদন করে দিলাম। 3টে দুর্বা গুচ্ছ আমি বানিয়ে রেখেছিলাম, সেই দুর্বা গুচ্ছ আমি গণেশ দেবকে অর্পণ করব দুটো হাতে আর একটি মস্তকে। দুর্বাদল নিবেদন করার মন্ত্রটি হলো ইদং দুর্বাদলং নম ওং গান গণেশায় নম। এই মন্ত্র বলে আমি 3টে দুর্বাদল গণেশ দেবকে নিবেদন করে দিলাম। আরও কিছু লাল জবা ফুল আমি গণেশ দেবকে নিবেদন করে দিলাম, আর ঋদ্ধি সিদ্ধিকেও নিবেদন করে দিলাম। গণেশ দেবের লাল জবা ফুল খুব প্রিয়, সেই জন্য লাল জবা ফুল আরও অনেক আমি গণেশ দেবকে নিবেদন করে দিলাম। সম্ভব হলে 21টা লাল জবা ফুল তোমরা গণেশ দেবকে নিবেদন করতে পারো। গণেশ দেবকে আমি 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। গণেশ দেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। গণেশ দেবকে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার গণেশ দেবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তৃতীয়বার ফুল নিয়ে নিয়েছি, এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। এই মন্ত্র বলে আমি তৃতীয়বার গণেশ দেবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। গণেশ দেবকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগ হিসাবে আমি গণেশ দেবের প্রিয় জিনিস লাড্ডু রেখেছি। লাড্ডু আমি গণেশ দেবকে ভোগ হিসাবে নিবেদন করে দিই। গণেশ দেবকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী হিসাবে কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি। 5টা পান পাতা আমি একটা প্লেটের মধ্যে রেখেছি, তাতে দিয়ে দিলাম 5টি সিঁদুরের ফোঁটা। এর সঙ্গে আমি রাখছি 5টা কাঁচা হলুদ, 5টি হরিতকি। 5টি হরিতকির জায়গায় তোমরা 5টি সুপারিও নিতে পারো। হরিতকি বা সুপারি যে কোনো একটি হলে হবে। 5টি লবঙ্গ, একটি রূপোর কয়েন, আর 5টি এলাচ, আর একটু হলুদ চাল আমি এর মধ্যে রাখলাম। এই মঙ্গল সামগ্রীগুলো আমি গণেশ দেবকে নিবেদন করে দিলাম। এবার গণেশ দেবের আরতি করে নেব। আরতি করার জন্য ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ আর কর্পূর
এগুলো আমি নিয়েছি। তো প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে ধূপ দিয়ে আমি গণেশ দেবের আরতি করে নিলাম, তারপর পঞ্চপ্রদীপ আর কর্পূর দিয়েও আমি আরতি করে নিলাম। তো এই ছিল গণেশ দেবের পুজোর ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।